ছাড়ো ছাড়ো, তুমি একদম আমাকে ছোবে না। সে কি, এই যে তুমি আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করলে, তাতে কি প্রমাণ হয়? তাতে এই প্রমাণ হয় পুরোত মশাই যে আমাকে ত্যাগ দেওয়ার সত্ত্বেও তুমি আমাকে আবার ধর্ম সাক্ষী করে বিয়ে করেছো। এখন যদি তোমার বউ তোমার সঙ্গে আমোদ করতে চায়, তাহলে তাকে ফিরিয়ে দিলে তো তোমার ঠাকুরের চোখে সেটা অন্যায্য হবে গো। না, হবে না, কারণ তুমি যেই অন্যায়গুলো করেছো তাতে তোমাকে ওই ত্যাগ দেওয়ার সিদ্ধান্ত থেকে আমার অনড় থাকাই উচিত ছিল। সে কি, এই আবার কি কথা গো? এই যে আমার সবার কাছে ক্ষমা টমা চাইলাম, কনক তোমার কাছে প্রতিশ্রুতি আদায় করলো, তুমি রাজি হলে, কত ঘটা করে ধুমধাম করে আমাদের বিয়ে হলো, তারপরেও তুমি সেই কবেকার ত্যাগের ঘটনা মনে করে আজকের দিনে আমাকে এরকম এত বড় কথা বলে পারলে কি করে গো পুরুত মশাই? পারলাম, কারণ তুমি ভালো করেই বুঝে গেছো যে আমার দুর্বলতা হলো কনক। আর ওই পাগলিটা আমি তোমাকে বিয়ে না করলে সে বিয়ের পিড়িতে বসবে না বলে জেদ ধরে বসেছিল, আর তাই বাধ্য হয়ে আমি তোমাদের এই পাগলামিতে যোগ দিয়েছি। শিখা, বিয়ে মানে মনের যোগ, আর সেই মনের সংযোগটা তোমার থেকে আমার অনেক দিন আগেই কেটে গেছে। তার মানে এই এই বিয়েটা লোক দেখানো? আমাকে আমাকে সিঁদুর পরানোর সত্ত্বেও তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারোনি পুরোত মশাই? সেটা তুমি যা ভাবার ভেবে নাও শিখা। একই পরিবারে 1000 মাইল দূরত্ব থাকে স্বামী স্ত্রীর মধ্যে, আর জেনে রেখো সেটা কারো একজনেরই দোষ। তোমার মেয়েকে দেখে আশা করি তুমি এবার বুঝতে পেরেছো। তার মানে এই সবকিছু মিথ্যা? সবটা তো মিথ্যে নয়। কনকের ঘর বসানোর জন্য আমাকে না হয় এক রাত্রির জন্য সংসারতে হলো, নিজের পাপের খণ্ডন তো হলো। তার মানে তুমি, তোমার চোখে আমি এখনো সেই পাপী অপরাধী রয়ে গেলাম পুরোত মশাই? এইবারে তুমি ঠিক বুঝতে পেরেছো শিখা। আমি তোমাকে ঘৃণা করি, আর সেটা সারা জীবনই আমি করব। অরূপ কি কোনোদিনও ক্ষমা করবে না আমায়? পুরনো কিছু ব্যাপারের জন্য এইভাবে আমাদের ভবিষ্যৎটা নষ্ট করবে? কোনোদিনও কি দাদা ভাইয়ের মতো সুখের সংসার হবে না আমাদের? ব্যাস, কমপ্লিট। অনক, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে, দারুণ লাগছে। মনে আনন্দ থাকলে না সেটা চেহারায় প্রকাশ পায়। এই যে জেল্লাটা দেখতে পাচ্ছ, তার পেছনে অনেক অনেক খুশির কারণ আছে। কি তাই তো বৌরানী? সব সময় এরকম ভালো থাকবে, কেমন? চলো এবার আমরা যাই, বাড়ি যাবো না? হ্যাঁ পিসুমনাকে দাঁড়াও, দেখে দাদা ভাই ওদিকে রেডি হয়েছে কিনা। বাবা হ্যাঁ, ওর তো আবার সেই ধুতি পরার। ও টেনশন নেই, মিস্টার গোস্বামী আছেন তো এখানে, উনি সব সামলে নেবেন। তবু তুমি এখানে একটু বসো, আমরা বরং কি দেখে আসি ওখানে কত দূর হলো। হ্যাঁ বলি, শোন না, তুই থাক বৌরানীর কাছে, আমরা দেখে আসি। চলো, দেরি হয়ে যাচ্ছে। তুমি বসো, আমি তোমার জিনিসগুলো গুছিয়ে। চিন্তা করো না ওলি, আমি তোমাকে কোনো প্রশ্ন করে বিব্রত করব না। শুধু নিজের কটা কথা তোমার সাথে ভাগ করে নিতে চাই। তুমি তো জানো একটা সময় তোমার দাদা ভাই আমাকে কতটা অপছন্দ করত, বলা ভালো আমাকে সহ্যই করতে পারতো না। কিন্তু আমি হেরে যাইনি ওলি, চেষ্টা করেছি নিজের ভালোবাসাটা প্রমাণ করার।
নিজেকে ওর মনের মতো করে গড়ে তোলার। এটা শুনতে যতটা সহজ ততটা সহজ নয়। অনেকটা সময় লেগেছে, কিন্তু আমি আমার ভালোবাসার উপর ভরসা রেখেছি, ধৈর্য ধরেছি। ধৈর্যটাই সব বলি। তোমাকে অনেকটা অনেকটা সময় দিতে হবে। আজ আমি যা কিছু পেয়েছি তার পেছনে অনেক অসম্মান, অনেক যন্ত্রণাও আছে, কিন্তু কোনোদিনই সেগুলো আমার কাছে নিজের স্বামীকে কাছে পাওয়ার থেকে বেশি গুরুত্ব পাইনি অলি। আমি আমাকে জানি আমি খুব সাধারণ একটা মেয়ে, তাই হয়তো আমার চাওয়া পাওয়াগুলো খুব সাধারণ। কিন্তু তুমি চৌধুরী বাড়ির মেয়ে, তুমি হয়তো অন্য অনেকের থেকে অনেক অন্যভাবে বড় হয়েছো, তাই তোমার স্বপ্ন হয়তো অনেক। তাও যদি আজ আমি তোমার কাছে একটা অনুরোধ করি, রাখবে অলি? সবসময় সবকিছু নিজের মনের মতো করে চেও না অলি। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, যে তোমার নিজের, কখনো তার রঙে নিজেকে রাঙিয়ে দেখো। এর থেকে সুখ আর কিছুতে নেই। শুধু তাই নয় অলি, আমি আমার নিজের জীবন থেকে শিখে বলছি, কোনো একদিন সেই মানুষটাও তোমাকে ভালোবেসে তোমার মনের মতো করে নিজেকে গড়ে তুলবে। তোমার সুখই হবে তার কাছে শ্রেষ্ঠ উপহার। এগুলো হয়তো তোমার পক্ষে বলা খুব সহজ বৌরানী, কিছু মনে করো না বৌরানী, কিন্তু এটাই সত্যি। আর আমি তোমার জায়গায় থাকলে হয়তো এই সেম কথাগুলোই তোমায় বলতাম। বলি আমি তো এটাই বলবে তো যে তুমি আমার জায়গায় ছিলে। কিন্তু বৌরানী, তুমি ফিরে আসার পর কি দাদাভাই তোমাকে একটা প্রশ্নও করেছে? না, উইথ রেসপেক্ট তোমাকে ফিরিয়ে এনেছে। শুধু তাই নয়, নতুন করে সম্মান দিয়ে তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু সবাই কি এমনটাই হয় বৌরানী? বলির এই কথার মানে কি? তুমি সত্যি খুব লাকি বৌরানী, তাই দাদা ভাইয়ের মতো একজনকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছো। কিন্তু সবার ভাগ্য এত ভালো হয় না। যাকে ছাড়ো, আমাকে নিয়ে অত ভেবো না। আমি এখন অনেক কিছুই মানিয়ে নিয়েছি। কিন্তু আমি তো এসব মেনে নেব না। এসব কিছুর জন্য যখন তুমি আমাকে কিছুটা হলেও দায়ী করেছো, তখন আমি তোমায় কথা দিলাম, তোমার মুখের হাসি আমি ফিরিয়ে দেবই। কনক এভাবে ভেতরে আসবে না।